পৃথিবীতে বর্তমানে জীব প্রজাতির সংখ্যা 20 লক্ষ থেকে 1 লক্ষ কোটি পর্যন্ত হতে পারে। এদের মধ্যে প্রায় 17 লক্ষ প্রজাতির জীব সম্পর্কে তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে এসব প্রাণীর আয়ু একরকম নয়। রোগ, প্রাকৃতিক দুর্যোগ, শিকারীদের ফাঁদ কিংবা জলবায়ুগত কারণে অনেক প্রাণী গড় আয়ু পূর্ণ করার আগেই মারা যায়। আবার কিছু প্রাণীর সব প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকে বছরের পর বছর। তেমনি এক প্রাণীর নাম গ্লাস স্পঞ্জ। উত্তর ও অ্যান্টার্কটিকা সহ প্রায় সব মহাসাগরে এদের দেখা মেলে। গ্লাস স্পঞ্জের কোষে কাচের মতো যেসব উপাদান দেখা দেয় সেগুলি সিলিকা দ্বারা তৈরি। নিজেদের পরিবেশ থেকে প্লাঙ্কটন খেয়ে ওরা বেঁচে থাকে প্রায় 10,000 বছর পর্যন্ত। কাপের আকৃতির এই স্পঞ্জের শরীরের ঠিক মাঝখানে একটি শূন্য স্থান থাকে। এরা চিংড়ি প্রজাতির কোনো প্রাণীকে এদের শরীরের ভিতরে আজীবনের জন্য বন্দী করে ফেলে। অনেক ধরনের শিকারী এবং রাসায়নিক পদার্থ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। প্রায় 200 বছর আয়ু নিয়ে বাঁচতে পারে গ্রিনল্যান্ড হাঙর। ধীর গতিতে বড় হওয়াকেই এদের এত দীর্ঘ আয়ু পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়। বছরে মাত্র কয়েক সেন্টিমিটার বড় হতে সক্ষম এই সামুদ্রিক প্রাণীটি উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল জলে বাস করে। 150 বছর বয়সে এসব প্রাণী প্রজনন শুরু করে। মানুষের সাথে এদের সম্পর্ক বহু পুরনো। সামুদ্রিক কুয়াহক নামের এসব প্রাণীগুলির আয়ুষ্কাল 400 বছর পর্যন্ত হতে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে বসবাস করা এসব প্রাণী নিজেদের রক্ষা করতে সমুদ্রের তলদেশে বালি খুঁড়ে গর্তে বাস করে। সাধারণত মহাসাগরের 25 থেকে 1300 ফুট গভীরে এদের অবাধ যাতায়াত। কই মাছের প্রাণ প্রবাদটিকে সত্য করেছে বিশেষ ধরনের এক কৈফিশ। পূর্ব এশীয় অঞ্চলে আবাস করে তোলা কৈফিশের জন্ম সাধারণ পোনা থেকে হলেও এটার বিশেষত্ব হলো সঠিক যত্ন পেলে লম্বা হতে পারে প্রায় 3 ফুট। এরা সাদা, কালো, নীল, লাল এমনকি হলুদ রঙেরও হতে পারে। এরা 200 বছর পর্যন্ত বাঁচতে পারে। প্রায় 100 বছর আয়ুষ্কাল সমৃদ্ধ নিউজিল্যান্ডের টুয়াটারা বা গিরগিটিও রয়েছে সবচেয়ে বেশি আয়ুষ্কালের প্রাণীর তালিকায়। কিছুটা সবুজ, কিছুটা ধূসর গায়ের রঙের এই সরীসৃপের পাগুলি ভীষণ শক্ত। হাতের থাবা রেজারের মতো ধারালো হয়ে থাকে। পিঠের সুচালো স্পাইকের সঙ্গে মোটা একটি লেজও থাকে। এদের আরো একটি জনপ্রিয় পরিচয়, এরা গায়ের রং বদল করে। বয়স্ক টুয়াটারা বছরে একবার আর তরুণরা বছরে 3 থেকে 4 বার গায়ের রং পরিবর্তন করে থাকে। এরা 25 ডিগ্রি তাপমাত্রার উপরে বাঁচতে না পারলেও 5 ডিগ্রির নিচে বাঁচতে পারে। জিওডাক গর্তে বসবাসকারী সব থেকে লম্বা প্রজাতির ঝিনুক। এরা কানাডার সমুদ্র আর আমেরিকার উত্তর পশ্চিম দিকে বাস করে থাকে। এই প্রাণীর প্রজনন প্রক্রিয়া অত্যন্ত মজার। অনেকগুলি নারী ও পুরুষ জিওডাক এক জায়গায় হয়ে তাদের ডিম্বাণু ও শুক্রাণু জলে ছেড়ে দেয়। এদের মধ্যে খুব অল্প সংখ্যক ডিম পরিণত হয়ে উঠতে পারে। জিওডাকরা বেঁচে থাকতে পারে প্রায় 160 বছর। স্থলে বসবাসকারী গ্যালাপেগোস কচ্ছপ দীর্ঘজীবী হিসেবে সুপরিচিত। এরা শুষ্ক এবং নাতিশীতোষ্ণ জায়গায় বাস করে। এদের কচ্ছপ জগতের দৈত্য বলা হয়। এরা দিনে 16 ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে। বাকি সময় এরা খাবারের সন্ধান করে অথবা রোদে বসে কাটিয়ে দেয়। তবে আশ্চর্যজনক হলেও সত্যি, এরা না খেয়ে অথবা জল পান না করে 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরা প্রজননক্ষম হয় 40 বছর বয়সে। এই শীতল রক্তের প্রাণীরা বেঁচে থাকতে পারে 175 বছর পর্যন্ত। সামুদ্রিক উষ্ণ অঞ্চলে বাস করা সামুদ্রিক আর্চিন দেখতে কাঁটাযুক্ত বলের মতো, আর এই কাঁটাগুলি আসলে এদের শিরদাঁড়া। এসব শিরদাঁড়া দিয়েই এরা সমুদ্রের তলদেশে চলাফেরা করে। এরা যদিও দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য, কিন্তু এদের আলাদা করে কোনো বুদ্ধিমত্তা বা চেহারা নেই। এদের মেরুদণ্ড থাকা সত্ত্বেও অনেক শত্রুর মোকাবিলা করতে হয়। এরা 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং বসন্তকালে বংশ বিস্তার করে। রাউঘে রকফিশ এদের বিশাল মুখের জন্য বেশ জনপ্রিয়। এই বিশাল মুখ এদের শিকার করতে এবং শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এরা সমুদ্রের নিচে পাথুরে এলাকায় বাস করে। এদের খাদ্য তালিকায় প্রাথমিকভাবে চিংড়ি থাকলেও এরা নানান জাতের মাছ, কাঁকড়া সহ বিভিন্ন জলজ প্রাণীও খেয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে জুন এবং অক্টোবর থেকে জানুয়ারি হচ্ছে এদের বংশবিস্তারের সময়। লিঙ্গভেদে এই প্রাণীর গড়নে কোনো পার্থক্য হয় না। এরা 205 বছর পর্যন্ত বেঁচে থাকে। অন্যান্য তিমি মাছের মতো ধনুকাকৃতির তিমিরা খাবার সন্ধানে অন্য জায়গায় চলে যায় না, বরং জীবনের পুরোটা সময় এই তিমি উত্তর মেরুর জলেই থাকে। এরা 200 বছরের বেশি সময় বেঁচে থাকে। এর ধনুকের মতো শরীরের নিচের চোয়াল, পেট আর লেজের দিকে সাদা দাগ থাকে। এদের বলিষ্ঠ শরীর দিয়ে এরা 7 ইঞ্চি পুরো বরফের স্তর ভেদ করে জলের উপরে লাফিয়ে উঠতে পারে। প্রতিদিন এরা 2 টন খাবার খেতে পারে। যদিও এই মাছের তেল ও মাংসের জন্য মানুষরা এই তিমির শিকার করে,
মানুষের পাশাপাশি এই তিমি অন্য শিকারী তিমির কবলে পড়েও প্রাণ হারায়।